মাগুরা জেলা শহর থেকে শালিখা উপজেলার বোনাগাতি ইউনিয়ন ২১.৬ কিলোমিটার দক্ষিণে। বোনাগাতির পাশেই রয়েছে নালিয়া এবং কোয়াতপুর গ্রাম। বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই নালিয়া গ্রামে। নালিয়া গ্রামের পূর্ব পাশে ফটকি নদী এবং দক্ষিণে চিত্রা নদী। এই গ্রামের মধ্য দিয়ে দুইটি খাল প্রবাহিত, একটি বাকলবাড়িয়া খাল, অন্যটি নালিয়ার খাল। গ্রামে 4টি থেকে 6টি নান্দনিক মাঠ রয়েছে। এই মাঠগুলোর নাম পশ্চিমে মাঠ, বুসরোর বিলের মাঠ, উপার মাঠ, পাতের বিলের মাঠ, কামারগাতির মাঠ, পালের হাটের মাঠ। গ্রামের লোকসংখ্যা 12 শতাধিক। এখানে 30 ঘর মুসলমান এবং হিন্দু 180 ঘর। হিন্দুদের মধ্যে রয়েছে ঘোষ, নমশূদ্র, ঋষি। ঘোষেরা পশু চিকিৎসা করত এক সময়, নমশূদ্ররা কৃষিকাজ করে, ঋষিরা চালন, কুলো, ধামা, ঢোল, শের, দাড়ি এগুলো বানিয়ে থাকে। নালিয়াতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কোয়াতপুর গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই গ্রামে একটি মসজিদ এবং 4টি মন্দির রয়েছে। গ্রামটিতে লাঠি খেলা, নৌকা বাইচ, কবি গান এই সমস্ত লোক সংস্কৃতির জন্য বিখ্যাত। এখানকার মেলে পাটির শিল্প দেশব্যাপী খ্যাতি ছড়িয়ে রয়েছে। বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাগুরা জেলার শালিকা উপজেলার বোনাগাতি ইউনিয়নের নালিয়া গ্রামে। এই যে মোড়টি দেখছেন, এই মোড়টি হলো নালিয়ার মোড়। এই মোড়ে দাঁড়িয়ে আপনাদেরকে এই মোড়টি সম্বন্ধে দেখাচ্ছি। আজকে আপনাদেরকে নালিয়া গ্রামের সব কিছু দেখাবো। আর বিশেষ করে এই নালিয়া গ্রামে রয়েছে ঘোষ সম্প্রদায়, যারা মেলে পাটি বুনার কাজ করে। এই মেলে পাটি কিভাবে তৈরি করে, মেলে গাছ কিভাবে চাষ করে, সেই জমিতে আপনাদেরকে নিয়ে যাব এবং যেখানে মেলে পাটি বুনার কাজ হয় সেগুলো আপনাদেরকে দেখাবো এবং এই গ্রামের মাঠ ঘাট ইতিহাস সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। চলুন নালিয়ার গ্রামে। নালিয়ার মোড় থেকে একটু পূর্ব দিকে এগোলেই নালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা এই যে প্রাথমিক বিদ্যালয়টি দেখাচ্ছি, এখানে প্রাথমিক বিদ্যালয়ের যে গেটটি নতুনভাবে তৈরি করা হয়েছে এবং এই গেটের পাশেই একটি বেশ বড় একটি পাকড় গাছ রয়েছে। পাকড় গাছ থেকে পাখিদের ডাক শোনা যাচ্ছে। এই নালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা পৌঁছে গেছি সেই নালিয়া সেতু। এখানে নালিয়া সেতুর উপরে লেখা রয়েছে বোনাগাতি বেরোইল কলিতা হায়া নালিয়া ঘাট। ফটকি নদীর উপর 96 মিটারের সেতু। এখানকার যে নদীর দৃশ্য এবং সেতুর নিচেই যে প্রাকৃতিক সৌন্দর্যের যে মনোরম পরিবেশ, এটা আপনাকে মুগ্ধ করবে। এটি ফটকি নদী। এই ফটকি নদীতে দেখুন একেবারে কচুরিপনা স্রোতের সাথে চলে যাচ্ছে, বয়ে যাচ্ছে এবং এখানেই এই নদীর ধারে বিভিন্ন ধরনের বৃক্ষ, নদীর দুই পাশে 2টি সড়ক এবং আমরা সেখানেও আপনাদেরকে নিয়ে যাব। এই সেতুর পাশে যে মাঠটি দেখতে পাচ্ছেন, এই মাঠে এখন সোনালী আঁশ পাটের চাষ করা হচ্ছে। এই পাট ক্ষেতের পাশেই এক ধরনের অচেনা বৃক্ষ দেখতে পাচ্ছেন, এটাই সেই মেলে গাছ, অর্থাৎ এই এলাকার মানুষ মাইলে গাছ বলে। মাইলে অপরূপ সৌন্দর্য। এখানে আপনি যদি বিকেল বেলায় আসেন, সন্ধ্যা নাগাদ আসেন, তাহলে আপনার মনে হবে এই এলাকা থেকে মন যেতেই চাইবে না। মেলে পাটি তৈরি করা হয় এখানে। যারা মেলে পাটির শিল্পী, তারা
এটাকে কি বলে এই যে মেশিন? সানা সানা এইটারে বলে সানা। আর এইটারে কি বলে? সুতালি। সুতলি। এইভাবে টাইনে টাইনে আপনাদের প্রথমে বেঁধে নিতে হয়। এই প্রত্যেক বাড়িতে কি এরকম থাকে? হ্যাঁ, তা আমরা জানতে পারলাম যে এটা সানা। এইভাবে যে টেনে টেনে ওই হাতে ওইদিকে দিচ্ছে, মেলে দিচ্ছে একটা কাঠি দিয়ে, ওইটাকে ঠেলে দিচ্ছে, ঠেলে দিয়ে এই সানা দিয়ে আবার এইগুলোর এক জায়গায় করা হচ্ছে। খুব সুন্দরভাবে এইগুলো মানে সাজানো হয়ে যাচ্ছে। খুবই দারুণ একটি কারুকাজ, দারুণ একটা শিল্প। তো আমরা তো আগেই জেনেছি এখানে কত ঘর মেলেপাটের শিল্পী আছে? 30 ঘর। তো 30 ঘর মেলেপাটের শিল্পী আছে। এই যে মেলেপাটিগুলো তৈরি করা হয়, এই মেলেপাটি তৈরি মানে এই মেলেপাটিগুলো, একটা মেলেপাটি তৈরি করতে কয়দিন লাগে? 4 ঘন্টা 5 ঘন্টা। দুইজনে মিলে 4-5 ঘন্টায় একটা মেলেপাটি তৈরি করা হয়ে যাবে। প্রতিদিন 5টা করে পাটি তৈরি করেন? আমি যে দক্ষিণমুখী হয়ে দাঁড়িয়ে আছি, এই দক্ষিণ দিকে সোনাকুড় গ্রাম, আর আমার পেছনেই কোয়াতপুর গ্রাম। হাতের বাঁ পাশে ফটকি নদী, এদিকেও এই সেতুর নিচ দিয়ে বয়ে গেছে ফটকি নদী। আর ওই ফটকি নদী, ওখানে আমরা ত্রিমোহনী দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের দক্ষিণ দিক থেকে এসে নদীটি উত্তর দিকে চলে গেছে, ওটাই হলো চিত্রা নদী। ওই চিত্রা নদীর সাথে এই ফটকি নদী মিশে গেছে। এই মিলনস্থলকে এলাকার মানুষ ত্রিমোহনী বলে থাকে। এই নদীর ভিতরে আমরা মাছ ধরার জন্য ভেসাল দেখতে পাচ্ছি, এবং কচুরিপনা স্বমহিমায় তারা এই ফটকি নদীর কচুরিপনা দিয়ে মিশে যাচ্ছে চিত্রা নদীতে। আমরা নালিয়া গ্রামে এসে আপনারা শুধু কোয়াতপুর কোয়াতপুর কথা বলতেছেন, বিষয়টা তো বুঝলাম না দাদা, বলেন তো দেখি রহস্যটা কি? হিন্দু মানুষ মা বাবার দিব্যটা আগে দিই, হ্যাঁ, জি আর গ্রামকে আগে প্রাধান্য দিই। জি। আমাদের কুয়াত্তর গ্রামে হচ্ছে এই ওয়ার্ডটা এবং মৌজাটা কুয়াত্তর, 84 নং কুয়াত্তর মৌজা, যার জন্যই আমরা কুয়াত্তরকে আগে টানি। আর নালিয়া যে গ্রামটা পার্শ্ববর্তী একটা গ্রাম, এনাদের নামে কোনো মৌজা নেই, মৌজাটা হচ্ছে কুয়াত্তরের নামে। নালিয়া কি পাড়া? পাড়া কুয়াত্তরের ভিতরে নালিয়া। 84 নং কুয়াত্তর মৌজা। বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে এই যে বড় একটি পাকড় গাছ, এই পাকড় গাছটির বয়স কত হবে এলাকার মানুষ ঠিক জানেন না। তো আমরা কথা বলছি এখানে যার সাথে, সঞ্জিত কুমার ঘোষ। তিনি জানালেন এই গাছটিকে তিনি জন্মের আগে থেকেই দেখছেন, অর্থাৎ তার পূর্বপুরুষের আমল থেকে এই গাছটির বয়স অবশ্যই 100 বছর হবে। তো এই গাছের পাশে দুটি মন্দির পাচ্ছি আমরা, একটি পুরনো মন্দির এবং একটি এখানে পরবর্তীতে তৈরি করা হয়েছে। আমার হাতের ডান পাশে ওই মন্দিরটা কি মন্দির? হরি মন্দির। হরি মন্দির। আর এই মন্দিরটা দুর্গা মন্দির। এই মন্দিরের বয়স কত? এই মন্দির বয়স 100-র উপরে। 100-র উপরে? হ্যাঁ। আর এই মন্দিরের বয়স? এই মন্দিরের বয়স 20 বছর 24। এখানে কি কি অনুষ্ঠান হয়? এখানে সব অনুষ্ঠান হয়। দুর্গা পুজো হয়, হরিশীতলা পুজো হয়, আমাদের তো বিভিন্ন ধরনের পুজো আছে না। এখানে নামযজ্ঞ হয়? নামযজ্ঞটা হয় না। নামযজ্ঞ হয় না। আছে 12টি মাঠ আছে। 12টি মাঠের নাম কি কি? কামারগাতি, পৈতেবিল, আমলাতলা, কদমতলা, দনবাড়ি, দুয়ারে, সামগাটা, জালকান্দর, গাড়াভাঙা। আচ্ছা, এখানে বিল আছে, কি কি বিল? এখানে আছে বড় বড় বিল আছে। কি কি বিল? কদমতলার বিল আছে, কামারগাতির বিল আছে, আপনার নরবতীর বিল আছে, বড়ইছাড়া বিল আছে, বড় বড় বিল আছে। সবই কি নালিয়ায়? না, নালিয়ার আসতে পাইতে বড় বড় বিল, নালিয়ার আশেপাশে। আচ্ছা, ওই সমস্ত গ্রামের ভিতরে এই গ্রামটা, এই গ্রামের পাশ দিয়ে যে নদীটা প্রবাহিত, এই নদীর নাম ফটকি নদী। চিত্রা নদীর সাথে কি এই নদীর সম্পর্ক আছে? সম্পর্ক আছে, ত্রিমোহনা আছে, ওখান থেকে। ত্রিমোহনাটা কোথায়? কুয়াতপুরের প্রাইমারি স্কুলের সাইডে ওখানে ত্রিমোহনা। ত্রিমোহনা। আচ্ছা, এই গ্রামের ভিতর দিয়ে কি কোনো খাল গেছে? আছে। কি খাল? কুয়াতপুর খাল আছে। আচ্ছা, এই খাল কোথা থেকে উৎপত্তি হয়েছে? এটা হচ্ছে কদমতলার বট গাছ থেকে উৎপত্তি হয়েছে। কুয়াতপুরি খাল যে
কালিদাসপুর খালে মিশেছে। কালিদাসপুর খালে যে মিশছে, ঝিনাইদহ কালিদাসপুর খাল। ঝিনেদা কালিদাসপুর। আর রামপুরে যে মিশছে কোন খাল? এটা হচ্ছে এরই শাখা বের হয়ে গেছে। আচ্ছা, সেই শাখার নাম আছে কোনো? ওই শাখার নামটা হচ্ছে সেদিকে বাড়িতে কি কয় সুরার মাথা। আচ্ছা, সুরর মাথা। এই গ্রামে পাড়া আছে মোট কয়টা? নালিয়ায় পাড়া আছে দুটা, একটা ঘোষপাড়া, একটা পৌরপাড়া। আর কোনো পাড়া নেই? না, আর ওই যে এই ঋষিপাড়া? এইটা হচ্ছে সেই ঘোষপাড়ার ভিতরে ঋষিপাড়া। ও, ঘোষপাড়ার ভিতরেই ঋষিপাড়া। এখানে বাড়িঘর ছিল না, পরে এসে সবাই হয়েছে। আচ্ছা, ঠিক আছে। ঘোষেরাই ছিল। আচ্ছা, লোক সংখ্যা কত এই গ্রামে? 850। 850। আর হিন্দু বেশি না মুসলমান বেশি? হিন্দুই বেশি, মুসলমান 1%। 1%। কয় ঘর হিন্দু আছে এখানে? এখানে 350-400 ঘর হিন্দু বসবাস করে নালিয়া গ্রামে। আলিয়া গ্রামে, এটা কনফার্ম? কনফার্ম। আচ্ছা, ভোটার আছে কত? 2 গ্রামে এই ওয়ার্ডে ভোটার আছে আপনার 1470 ভোট। 2 গ্রাম না, আপনি নালিয়া এই গ্রামের গ্রামে কথা বলেন। 774 ভোট। 774 ভোট। তা আপনি জনসংখ্যা বললেন যে 850 লোক সংখ্যা, না তাহলে লোক সংখ্যা বেশি হবে। ভোটারের তালিকায় গেলি ওটাই আছে। আচ্ছা, লোক সংখ্যা কত? লোক সংখ্যা 1200 মতো আছে। 1200 হবে। আচ্ছা, তো এই গ্রামে কি কোনো লোকশিল্পী আছে? মানে আছে, কবি গান স্থানীয় কাদায় শিল্পী আছে, তারা আমাদের ধর্মীয় গান টান করেন, কীর্তন সংকীর্তন করেন, এই ধরনের শিল্পী আছে। আচ্ছা, এলাকা ধরে তারা গান গেয়ে বেড়ায়, কীর্তন গান করে, আর কোনো শিল্পী নাই? না। এখানে কি কোনো সময় লোক মানে ঘোড়া দাবড় হতো? কত কত বছর আগে? 5-6 বছর আগে ঘোড়াতে বলেছে নালিয়া কত মিলে যৌতুক। নালিয়া কোয়াতপুর মিলে ঘোড়া দাবড়েছে। এখানে নৌকা বাইচ হতো কোন জায়গায়? এই চিত্রাবলীতে 18 বছর 18 ছাগল প্রাইজ দিয়ে। গরু ছাগল প্রাইজ দিয়ে ওখানে নৌকা বাইচ হতো। চিত্রাবলীতে এই তখন এই নালিয়ায় কোনো নৌকা ছিল না, এটা বাইরের থেকে নিয়ে আসতে আমরা বড় বড় নৌকা, পদ্মার নৌকা নিয়ে আসতে হবে। মানে যা হয় এই নালিয়া কোয়াতপুর এই 2 গ্রাম মিলে হয়? হ্যাঁ, আমরা এক মানে এই 2টা গ্রাম মিলে সমষ্টিগত? নালিয়ারা আছে, আমরা কোয়াত্তরে আছি, আমরা এই যে সব এক। ও, আপনার বাড়ি কোয়াতপুর? কোয়াত্তর। ওই জন্য কোয়াতপুরের কথা বেশি বলতেছেন। বেশি না, বেশি ওইখানে ভাই, এটা হচ্ছে আঞ্চলিক থাকে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে লাঠি খেলা হতো নাকি? সব খেলে হয়। আচ্ছা, লাঠি খেলার শিল্পী মানে লাঠি খেলোয়াড় কারা কারা ছিল জানা আছে? তৎকালীন period এ, হ্যাঁ, মারা গেছে মারা গেছে। কারা? অমরেশ বাবু ছিলেন এখানে। অমরেশ বাবু, হ্যাঁ। যাক, 2 জন ছিল লাঠি খেলান্দা। অমল গোসাই, অমল গোসাই, অমল ঘোষ না, গোসাই। গোসাই, তিনি লাঠি খেলতেন। আচ্ছা, এখানে কি কোনো মেলা হয়? আমাদের এখানে প্রতি মাসে মাসে মেলা আছে। কিসের মেলা? যে পূজা হিন্দু শাস্ত্রে আছে সেই পূজায় মেলা আছে। মানে এই পূজা কেন্দ্রিক এখানে সমস্ত মেলা হয়? লক্ষ্মী পূজা হলে লক্ষ্মী পূজার মেলা আছে, দুর্গা পূজা হলে দুর্গা পূজার মেলা আছে, কালী পূজা হলে কালী পূজার মেলা আছে, কাত্তানি পূজা হলে কাত্তানি পূজার মেলা এখানে আছে। কাত্তানি পূজাও হয়? এই যে কাত্তানি। ও, আমাদের গ্রামটা হচ্ছে আপনার 29 খান 32 খান কালী পূজা হয়, মানে সিজনালি যে পূজাটা হয় কালী পূজা 32-33 খান 32-33 খান কালী পূজা হয়। আমাদের গ্রামে। 33 খেলা কালী পূজা হয় কোয়াত্তর গ্রামে। আচ্ছা, এই কোয়াতপুর না নালিয়ায়? নালিয়ায় 3টা। নালিয়ায় 3টা হয়। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আমার নাম প্রভাত কুমার ঘোষ। প্রভাত কুমার ঘোষ। আপনি কৃষি কাজ করেন তো? কৃষি কাজ করি। ধন্যবাদ আপনাকে। অশেষ ধন্যবাদ আপনাদেরকে। আমরা সব বানাতে কি কি বানান? চালন, কুলো, সুপা, তারপরে সব পারি বানাতে আমরা। মাথাল বানান নাকি? হ্যাঁ হ্যাঁ, মাতালি।
আপনার কি নাম? আমার নাম গীতা। আর আপনার নাম? আমার নাম কল্পনা। মেসি তুমি খেলো না, তোমার নাই না, তুমি কি ক্রিকেট